সকল জল্পনার আসলে অবসান ঘটল। অবশেষে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ। এর পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। এদিকে বাংলাদেশের সাথে অবিচার করেছে আইসিসি। সরকার চাইলে ভারতের টি-20 বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা আছে বলে জানিয়েছেন তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নিরাপত্তা ইস্যুতে উত্তপ্ত বিসিবি ও বিসিসিআই সম্পর্ক, যার রেশ গিয়ে পড়েছে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে। ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বাংলাদেশের করা আবেদনের প্রতি একাত্মতা প্রকাশ করে পাকিস্তানও। আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে হেরে যাওয়ার পর সিদ্ধান্ত জানানোর ডেডলাইন ছিল গেল বৃহস্পতিবার। ভারতে দল না পাঠানোর অনড় অবস্থানের ঘোষণার পর অবশ্য গেল 48 ঘন্টায় আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি। অবশেষে শনিবার সন্ধ্যায় আইসিসি মেইলের মাধ্যমে জানায় এবারের বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ, সি গ্রুপে যুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এমন খবরের মাঝে রীতিমতো ঝড় তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যানের সংবাদ সম্মেলন। মহসিন নাকভি জানিয়ে দেন লাল সবুজদের দেশটার সাথে হয়েছে অবিচার। সরকার চাইলে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে। আইসিসির সভায় আমি বলেছি, আপনারা ডবল স্ট্যান্ডার্ড করতে পারেন না। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সরকার চাইলে অংশ নেবে না পাকিস্তান। আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষায় আছি। উনি আসলেই তারপর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের সরকার যদি বলে যে আমরা ভারতে যাব না, তাহলে আমরা যাব না। কোনো একক দেশকে আমাদের উপর নির্দেশ চাপিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। পিসিবি আইসিসির নয়, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য। प्राइम मिनिस्टर साहब इस टाइम पाकिस्तान में नहीं है। जब वो वापस आएंगे तो उसके ऊपर बाद ही हम आपको फाइनल डिसीजन देंगे। বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান একই আছে বলে দাবি করেন মহসিন নাকভি। এ কারণেই আমরা এই অবস্থান নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা একটি বড় অংশীদার এবং এই অবিচার করা উচিত নয়। আমাদের অবস্থান একই। বাংলাদেশের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজেদের সিদ্ধান্ত নিজে নেয়ার। আমাদের কাছেও প্ল্যান বি, সি ও ডি সহ একাধিক পরিকল্পনা রয়েছে। मेन वजह यह है कि एक मुल्क किसी को डिक्टेट नहीं कर सकता। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির নয়, বাংলাদেশ সরকারের। দাবি করেন ভারত সরকার বাংলাদেশকে কনভিন্স করার চেষ্টাই করেনি। অন্যদিকে পিসিবিও তাকিয়ে আছে পাকিস্তান সরকারের প্রধানের সিদ্ধান্তের দিকে। সব মিলে এটা পরিষ্কার, ক্রিকেট ছাপিয়ে ক্রিকেট কূটনীতি এখন রাজনীতির টেবিলে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।